নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিহিল করিম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অবশ্যই আমার আলোচনাটি হৃদয়ঙ্গম করবেন। যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, অবশ্যই আমি কোরআন ও হাদিস থেকে রিসার্চ করে অনেক মাসলা মাসাইল, অনেক ফজিলতপূর্ণ আলোচনা আমি করে থাকি। যারা আমার আলোচনাকে পছন্দ করেন, দৈনন্দিনের আমলের প্রয়োজন, আল্লাহর ভয়ভীতি প্রয়োজন, অবশ্যই আপনারা আমার এই আলোচনা শুনে এই আলোচনা থেকে আমল করার জন্য চেষ্টা করবেন। আমল না করতে পারলেও যেহেতু আল্লাহর কালাম থেকে, রাসূলুল্লাহর বাণী থেকে আমি আলোচনা করতেছি, এগুলা শুনলেও আপনাদের কী হবে? লাভ হবে, ফায়দা হবে। তো আসেন, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। অবশ্যই এই আলোচনার খুব গুরুত্ব। যে আলোচনাটি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ নাম আছে, ওই বরকতপূর্ণ নামের ফজিলত সম্পর্কে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের নামসমূহের মধ্যে একটি নাম আছে আর রহিম। আর রহিম খুব গুরুত্বপূর্ণ নাম। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন 100 বার এই নামটি পড়লে মন নরম হবে, অন্তরে দয়া নম্রতা সৃষ্টি হবে। কোনো ভয়ের কারণ দেখা গেলে বা কোনো হিংস্র প্রাণীর বা কোনো হিংস্র জন্তুর বা কোনো কিছুর ভয় ভীতি যদি পায়, অন্তরে ভয় আসে, তখন আর রহমান রহিম অধিক পরিমাণে পড়বে কিংবা লেখে তাবিজ বানিয়ে সঙ্গে রাখবে। লেখে দুয়ে কোনো গাছের গোড়ায় সে পানি দিলে তার ফল অত্যন্ত বরকতপূর্ণ হবে, ফলে বরকত হবে। সকল প্রকার মহামারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। দুয়ে কাউকে পানি পান করালে যেই ব্যক্তি লেখক, তার জন্য অন্তরে কি তার দয়া আসবে, মোহব্বত তৈরি হবে। তবে তার সঙ্গে তালেব এবং মাতলুব এবং উভয়ের মাতার নাম লিখলে অবশ্যই মোহব্বত অত্যন্ত বৃদ্ধি পাবে। তো অবশ্যই এই নামটি আমরা গুরুত্ব সহকারে আমল করব। আল্লাহ পাকের আরেকটি গুণবাচক নাম আছে আল মালিক। আল মালিকু অধিপতি, রাজা বিদিরাজ, বাদশাহ। দ্বিপ্রহরের সময় এই এসিম 120 বার প্রতিদিন একই নিয়মে 100 সময় পড়লে তার অন্তর ছাপ হবে এবং দারিদ্রিক মনের দুর্বলতা দূর হয়ে যাবে, দরিদ্রতা দূর হবে। মনের মধ্যে যদি তার কোনো দুর্বলতা থাকে, সেই দুর্বলতা কি দূর হবে, অর্থাৎ তার মধ্যে সফলতা আসবে। অবশ্যই আল মালিক এই ইসিমটা আমরা আমল করার জন্য চেষ্টা করব। প্রতিদিন কমপক্ষে 120 বার পাঠ করব একই নিয়মে। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি গুণবাচক নাম আছে, যার নাম আল কুদ্দুস। কুদ্দুস হল পবিত্র সত্তা, অতি পাক। তিনি অতি পাক এবং পবিত্র সত্তা। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, প্রতি জুমার নামাজের পর ইহা 185 বার পাঠ করবে এবং তার সাথে সুবহুন কুদ্দুস রব্বানা রব্বুল মালাইকাতু ওয়ার রূহ পড়ে রুটির উপরে লিখে
খাইলে সমস্ত আপদ বিপদ মুসিবত হইতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন, তার ইবাদতের মধ্যে আল্লাহ বরকত দিবেন, ইবাদত করার মতো তৌফিক এবং দান করবেন। তো অবশ্যই আমরা এই ইয়াসিনটাও আমরা পড়ব বা খুবই গুরুত্ব দিব, গুরুত্ব সহকারে সবসময় পাঠ করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি গুণবাচক নাম আছে আসসালাম, যেটা সালামের মধ্যে আমরা ব্যবহার করি। আসসালামু আলাইকুম, তোমাদের উপর আল্লাহ পাকের রহমতের শান্তি বর্ষিত হোক। আর যিনি সালাম নেন তিনি ওয়ালাইকুমুস সালাম, আপনার উপর আল্লাহ পাকের সালাম এবং শান্তি রহমত বর্ষিত হোক। তো এই সালাম শব্দের ফজিলত কি? সালাম হলো শান্তিদাতা। রুগীর শিয়রে বসে দুই হাত তুলে রুগী শুনতে পায় এইরূপ শব্দ করে তা 136 বার পাঠ করলে আল্লাহ পাক রুগীকে প্রশান্ত করবেন, রোগের শান্তি দান করবেন, অর্থাৎ রুগীকে আল্লাহ পাক সুস্থ করে দিবেন। তো আজ অবশ্যই আমরা এই গুরুত্ব নামগুলা অবশ্যই আমরা পাঠ করব। এই নাম আল্লাহ পাকের এই গুণবাচক নামগুলির উপরে আমল করার জন্য চেষ্টা করব। আমি আপনাদের খেদমতে আরজ গুজার যে অবশ্যই আপনারা এই ইয়াসিনগুলো পাঠ করবেন, এই ইয়াসিনগুলি পাঠ করে তার আমল করার জন্য চেষ্টা করবেন। কিন্তু আমল না করতে পারলেও কমপক্ষে শুনবেন, শুনলেও কি সওয়াব আছে। অবশ্যই আমি কোরআনুল কারীম থেকে কোরআন ও হাদিসের আলোকে এই আলোচনাটা করেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।